অনলাইন ক্লাস থেকে এইচএসসি ফার্স্ট ইয়ার ছাত্রদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সাবজেক্ট হলো আলোচনার বিষয় হলো চেঞ্জিং সেন্টেন্স। এই চেঞ্জিং সেন্টেন্সকে আমরা একটা বলি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলা। তো এখানে তোমার 5টা কোশ্চেন দেওয়া হবে, 5টা প্রশ্ন দেওয়া হবে, আমরা সেগুলো চেঞ্জ করব। তো চেঞ্জিং সেন্টেন্স করার জন্য তোমাদের অনেক জ্ঞান থাকতে হয়, সেন্টেন্সের জ্ঞান থাকতে হয়, টেন্সের জ্ঞান থাকতে হয়, ভয়েসের জ্ঞান থাকতে হয়, সব বিষয়ের জ্ঞান থাকতে হয়, মিলাই চেঞ্জ করতে হয়। মোটামুটি একটা স্টুডেন্ট যদি সেন্টেন্সের উপর আইডিয়া না থাকে, ধারণা না থাকে, তখন সে আটকে যাবে। আর যদি ধারণা থাকে তখন সে চেঞ্জ করতে পারবে। তো আমরা প্রথম তোমাদেরকে দেখাচ্ছি যে সেন্টেন্সের অনেক কিছু থেকে এখানে প্রশ্ন আসতে পারে, কোনো ব্যাপার না। আমি এটা মুসলিমে তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে করতে হয়। নাম্বার 1, BAYAZID বাইজিদ বোস্তামি, BOSTAMI was one of the GREATEST SAINTS of Islam পজিটিভ। খেয়াল করো বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, বাইজিদ বাকিটা পরি বুঝতে হবে। বাইজিদ বোস্তামি একটা ইসলামের সাধক ছিলেন, ছিলেন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সেইন্টস। কতগুলো বিখ্যাত সাধকের মধ্যে উনি একটা ছিলেন। অবভিয়াসলি ইসলামের কতগুলো সাধকের মধ্যে একজন ছিলেন। এই একটা সেন্টেন্স, এই সেন্টেন্স ফার্স্ট ইনডেফিনিট টেন্সে আছে। এখন আমাদেরকে ইন্ডিকেশন আছে পিছন দিয়ে আমাদেরকে ব্যাকেটে বলতে কী করতে হবে, পজিটিভ করতে হবে। তোমরা নিশ্চয়ই জানো এটা ডিগ্রি থেকে আছে। ডিগ্রি 3 প্রকার: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এইটার সঙ্গে একটু বলে দিই, তোমার ধারণা করে দিই। পজিটিভ ডিগ্রি তাকে বলা হয় যে অ্যাডজেক্টিভের মধ্যে কোনো তুলনা হয় না, তুলনা করা হয়নি। যেমন করিম ভালো ছেলে, এই ভালোটা তোমার পজিটিভ ডিগ্রি। আবার যদি বলি করিম রহিমের চাইতে ভালো, এটা হচ্ছে কম্পেয়ার, দুটো কম্পেয়ার ও কম্পারেটিভ ডিগ্রি। আর যদি বলি করিম ক্লাসের 200 ছাত্রের মধ্যে সবাই চাইতে ভালো, তাহলে এটা কি সুপারলেটিভ ডিগ্রি। যখন তুলনা হয় না, এমনি বলা হয়, নর্মাল বলা হয়, তখন পজিটিভ। দুইয়ের মধ্যে যখন তুলনা হয় এটা কম্পারেটিভ। আর 2 বা ততোধিকের সাথে যখন তুলনা করা হয় যে কোনো বিষয়ে, তখন তাকে বলে সুপারলেটিভ ডিগ্রি বলা হয়। তো এখন আমাদের বাক্যটা আছে এখানে 87 একটা বাক্য দেওয়া আছে, এটা পজিটিভ ডিগ্রিতে নিয়ে বলছে। তাহলে আমরা দেখবো বাইজিদ বোস্তামি ওয়াজ ওয়ান অফ দ্য। তো তোমাদের এখানে আমি একটা কথা বলে রাখি, যদি তুমি ওয়ান অফ দ্য কোথায় লেখা দেখো, তাহলে সে একক প্রধান নয়, কয়েকজনের মধ্যে একজন। আর যদি একক প্রধান হতো তখন লিখতে বাইজিদ ইজ দ্য গ্রেটেস্ট সেইন্টস, এভাবে লিখতে। তো ওয়ান অফ দ্য লেখা যদি থাকে, তখন আমরা যখন এটাকে পজিটিভ করি, তখন আমরা এইভাবে চেঞ্জ করবো। আমরা ভেরি পিউ দিয়ে শুরু করবো। VER, very few, saint, SAINTS, saints of Islam, ISLAM, very few saints of Islam। একটা কথা তোমাদের বলে রেখি, যখন ভেরি ফিউ কখনো কোনো সাবজেক্ট বাক্যের সাবজেক্ট হবে, তখন তার একটা বহু বছর নয়, কারণ ফিউ শব্দটা কখনো 1 বছর নয়, এটা সবসময় বহু বছর, এটা খেয়াল করবে। তাহলে ভেরি ফিউ সেন্টস অফ ইসলাম, তাহলে ওয়ার। যেমন দেখো তোমরা প্রশ্ন আছে ওয়াজ, তো তুমি ওয়াজটা এখানে দেখে লিখে দিবে না, তাহলে ভুল হয়ে যাবে। বুঝতে হবে অক্সিলারি ভার্বের সাবজেক্ট অনুযায়ী। তাহলে ভেরি ফিউ সেন্টস অফ ইসলাম ওয়ার, আমাদের পজিটিভ করতে বলছে, তখন আমরা লিখবো একটা এস দেবো এখানে, এস গ্রেট, GREAT গ্রেট। আবার লিখবো এস বাইজিদ বোস্তামি, BAYAZID BOSTAMI। খেয়াল করো সবাই, ভেরি ফিউ সেন্টস অফ ইসলাম ওয়ার এস গ্রেট এস বাইজিদ বোস্তামি। এটা হলো তোমার পজিটিভ ডিগ্রি, আর এটা হলো তোমার কি ডিগ্রি, এটা হলো সুপারলেটিভ ডিগ্রি। এগুলো করো। এরপরে আমরা 2 নম্বরটা দেখতেছি। 2 নম্বর কি আছে দেখি। নাম্বার 2, এট দ্যাট টাইম, একটা সিরিজ চলছে, একটা ওনার সঙ্গে একটা কাহিনী চলছে। এট দ্যাট টাইম হিজ মাদার
asked him for a glass of water. For a glass of water. খেয়াল করো সবাই, at that time, এটা একটা কথার কথা, একটা ওই সময়ে at that time, এখানে একটা টাইম শব্দ আছে, at that time, ওই সময়ে his mother, তার আম্মু, asked him, তাকে বললো for a glass of water. এটা বলছে ভয়েস চেঞ্জ করতে বলছে, মেক ইট কি প্যাসিভ, প্যাসিভের ইন্ডিকেশন আসছে PASSIVE, প্যাসিভ। তো আমরা এটার প্যাসিভ করে, যদি প্যাসিভ করতে হয়, তোমার অ্যাক্টিভ বা প্যাসিভ করতে হয়, যে কোনো বাক্য তোমাকে প্রথম করে বুঝতে হবে কোন টেন্স আছে, কীভাবে আছে, এটা বুঝতে তো ভার্ব দেখি। যেমন অ্যাট দ্যাট টাইম, এগুলো একটু এই আমাদের মূল ভার্ব হচ্ছে আস্কড। তো আস্কড যেটা হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট টেন্স। তো তাহলে আমরা ফার্স্ট ইনডেফিনিট টেন্সে তাকে ইয়ে করবো, প্যাসিভ বেস করবো। অ্যাট দ্যাট টাইম, আমরা এই যে অ্যাট দ্যাট টাইম এটা লেখা আছে, এই লেখাটা আগের মতো আবার বসে যাবে, এর কোনো ফাংশন নেই, কিছু নেই। আসল বাক্য শুরু হলো তোমার হিজ মাদার থেকে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে আমরা এই প্যাসিভ বেসে আবার আমরা এই অ্যাট দ্যাট টাইম দেখি অ্যাট দ্যাট, এটা রিমেনিং দ্য সেম, একই অবস্থায় থেকে যাবে অ্যাট দ্যাট টাইম। তো এই যে হিম আছে, হিমটা সাবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে এট দ্যাট টাইম। তাহলে হিজ at that time his mother asked him, তাহলে he was asked, ASKED, he was asked for a glass, GLASS. There was no drinking water in their house, এটা একটা ক্লজ। So he went out to fetch, APTCH, to fetch it, এটা কি করতে বলছে, এটাকে কমপ্লেক্স। তোমরা একটা কথা খুললে খুশি হবে, মনে করো এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, দুইটা ক্লজ আছে। তো কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা বা দুইয়ের অধিক ক্লজ থাকে। তো দুইটার মধ্যে ক্লজের মধ্যে কোনো হাত দেওয়া যাবে না, কোনো কাজ করা যাবে না। কমপ্লেক্স থেকে কম্পাউন্ড আসছিল, অর্থাৎ কম্পাউন্ড থেকে কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে আসতে হয়, শুধু কনজাংশন চেঞ্জ করলে হয়ে যায়, আর কোনো কাজ থাকে না। তো তাহলে দেয়ার ওয়াজ নো ড্রিঙ্কিং ওয়াটার, কোনো পানি ছিল না বাসার মধ্যে, কোনো কারণ কি, সে যে বাইরে গেল কারণ কি, নিশ্চয় তার বাসার মধ্যে কোনো পানি ছিল না। তো সবসময় একটা কথা মনে রাখবে, কারণ ক্লজের আগে দিয়ে সেন্স বসে, সেন্স মানে যেহেতু, কারণ হইতে, সেন্সের কয়েকটা হচ্ছে কারণ যেহেতু হইতে, তো কারণ। তাহলে আমরা এখানে যদি একটা সেন্স লিখি, আমি পুরোটা লিখলাম না, এইভাবে আর কি, SINC, সেন্স, তখন দেয়ারটা ছোট হাতের হবে, দেয়ার ওয়াজ নো ড্রিঙ্কিং ওয়াটার, কমা, ছোট লেখার দরকার নাই, হি ওয়েন্ট আউট টু ফেচ ইট, ফেচ অর্থ আনায়ন করা, ব্রিং এর একটা প্রতিশব্দ। তো এখানে আমি একটা বাড়তি কথা বলে, অনেক সময় তোমাদের এন্ট্রেন্স মধ্যে ব্রিং দেখে, BRING, ব্রিং এর তো আনায়ন করা, ব্রিং এর সিনোনিম লিখতে বলো পরীক্ষাতে, এটা আমাদের সেন্টেন্সের কিছু না। তো ব্রিং এর যদি সিনোনিম, তখন প্যাস লিখবে APTCH, এটা অনেক সময় আসে পরীক্ষায়, ফাইনাল পরীক্ষায় আসে, এটা অনেকে পারে না। আর ব্রিং এর প্রতিশব্দ প্যাস ছাড়া কমই আছে, খুব কম দেখা যায়। তো এটা তোমরা মনে রাখবে। তাহলে আমরা এটার কারণ ক্লজের আগে দিয়ে কি লাগালাম, সিন্স, বাকিটা এইভাবে হবে, সিন্স দেয়ার ওয়াজ নো ড্রিঙ্কিং ওয়াটার ইন দ্য হাউস, যেহেতু বাসায় কোনো খাবার পানি ছিল না, কমা, হি ওয়েন্ট আউট, সে বের হয়ে গেল, ওয়েন্ট আউট একটা প্রেস, বের গেলো টু প্যাচ, আনতে, অথবা টু ব্রিং ওয়াটার, অথবা ইট মিনস ওয়াটার আর কি, ওয়াটার দেখি, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল, যেহেতু ওইটা আমাদের কনজাংশন সিন্স আসে গেছে। তো আমার মনে হয় এটা তোমরা বুঝতে পারছো। এরপরে নাম্বার 4, পাঁচটা বাক্য ওরা দিবে প্রশ্নে, পাঁচটা বাক্য একটা এক নাম্বার। ইন্টারমিডিয়েট সব জায়গায় 10টা ইয়ে করে দেয়, তোমার 10টা থাকে অর্ধ নম্বর করি, চেঞ্জিং সেন্টেন্স 5টা দিয়ে 5টা 5 নাম্বার, একটু কঠিন আছে, এই জন্য এটা মূল্য বেশি। When, number 4, when he came back, CAME, came back, BACK, when he came back, he found,
Found. Came back, he found his mother sleeping. His mother, SLEEPING. খেয়াল করো, হয়নি কেম ব্যাক, যখন সে পানি নিয়ে ফিরে আসলো, হি পাউন্ড, সে পেয়েছিল হিজ মাদার, তার মুখে স্লিপ, ঘুমন্ত অবস্থায় পেয়েছিল। এখন আমাদের কি করতে, অর্ডার কি আছে এখানে করার জন্য? কম্পাউন্ড করতে বলছি, COMPOUND। তো আমি তোমাদের কিছুক্ষণ আগে বলছি কম্পাউন্ডকে কমপ্লেক্স করার জন্য, অথবা কমপ্লেক্সের কম্পাউন্ডকে কমপ্লেক্স, একদম সহজ। সেখানে তোমরা সবসময় খেয়াল রাখবে, এই যে ক্লজ আছে, দুইটা ক্লজ আছে বলবৎ ক্লজ, এই ক্লজে কোনো পরিবর্তন করবে না, শুধু তোমার একটু পরিবর্তন করবে কিসের, ওই তোমার কনজাংশনটা পরিবর্তন হয়, এটা হচ্ছে কমপ্লেক্সের কনজাংশন। আমরা যখন কম্পাউন্ড করবো তখন হয় না রাখবো না, তো তাহলে আমরা হয়টা বাদ দিলাম। তো আমরা লিখলে তখন হিটের একটু বড় হাতে লিখলে তুমি এইভাবে সংক্ষেপে, হি কেম ব্যাক অ্যান্ড হি ফাউন্ড হিজ মাদার স্লিপিং। এখানে শুধু একটা অ্যান্ড দিবে, অ্যান্ড হি ফাউন্ড হিজ মাদার স্লিপিং। হি কেম ব্যাক, সে ফিরে আসলো, অ্যান্ড ফাউন্ড, আবার হি লাগে না। এখানে একটা কথা আছে কি, কম্পাউন্ড সেন্টেন্সের দুই জায়গায় যদি একই সাবজেক্ট হয়, দ্বিতীয়বার আর সাবজেক্ট দিতে হয়, দিলেও যে মারাত্মকগুলো তা না, না দিলে সুন্দর স্ট্যান্ডার্ড হয় এই বাক্যটা। হি কেম ব্যাক, সে ফিরে আসলো, অ্যান্ড ফাউন্ড, পেয়েছিল, কে পেয়েছিল? যদি ডিসিমলেস সাবজেক্ট, দুই জায়গায় যে আলাদা সাবজেক্ট, একবার যদু, একবার মধু, একবার করিম, একবার রহিম, তখন দিতে হবে। কিন্তু এখন দুইটা ক্লাস একই জন নেতৃত্বে, যে একই জন সাবজেক্ট, তখন আমরা দ্বিতীয় সাবজেক্টকে উজ্জ্বল রাখবো, মানে আমরা বীজগণিতে যেমন কমন নিই, এখানে কমন নিলাম আর কি। তাহলে হি কেম ব্যাক, সে ফিরে আসলো, অ্যান্ড ফাউন্ড, পেল হিজ মাদার স্লিপিং। দিস ইজ দ্য আনসার। এরপরে নাম্বার আরেকটা আমরা লিখি, নাম্বার 5। নাম্বার 5, টেল মি ইউর এজ। টেল মি ওয়াই ইউ কি এজ। তোমাকে এটা পরীক্ষা দিতে পারে, কমপ্লেক্স ডিগ্রি করে, কমপ্লেক্স করার জন্য বলবে, কমপ্লেক্স সেন্টেন্সে বলবে COMPLEX কমপ্লেক্স। টেল মি ইউর এজ, এর অর্থ হলো তোমার বয়স বলো, তাই টেল মি বলো ইউর এজ। তাহলে আমরা এটাতে একটা সিম্পল মতো আছে, আমরা একটু বুদ্ধি করে কমপ্লেক্স করবো। টেল মি, আমরা উত্তর করবো TLL, টেল মি হোয়াট ইউর এজ। এজ মানে বয়স, এই যত যোগ, তবে এখানে যোগ না, এখানে বয়স। হোয়াট ইউর এজ ইজ। ওটা দুইটা ক্লজ, এখানে একটা ক্লজ, এটা একটা কনজাংশন, এখানে একটা ক্লজ, তাহলে ডাবল ক্লজের লাগবে, তো নাহলে তো ইংরেজি হবে না। টেল মি ইউর এজ, তোমার বয়স বলো। তো এখন কমপ্লেক্স করলে এটার অর্থ হয় কমপ্লেক্স সেন্টেন্স সেন্টেন্সের যে আমরা চেঞ্জ করে অর্থ কিন্তু পরিবর্তন হয়, অর্থ এগিয়ে থেকে শুধু স্ট্রাকচারের পরিবর্তন ঘটে। টেল মি, আমাকে বলো, হোয়াট ইউর এজ ইজ। হোয়াট ইউর এজ ইজ, তাহলে দুইটা ক্লজ আমরা পেয়ে গেলাম। এরপরে নাম্বার 6, নাম্বার 6টা আমরা একটু দেখলাম। মাই ওয়াচ ওয়াজ লস্ট। সবাই লেখো, মাই WATCH ওয়াজ লস্ট। এটা লিখবো কি, চেঞ্জ দ্য ভয়েস, চেঞ্জ দ্য ভয়েস, VOICE, ভয়েসটা পরিবর্তন করো। তো আমি তোমাদের বলবো, যে কোনো বাক্য তোমার কাছে আসবে, এটা দুটো মুড নিয়ে আসে, হয়তো সে অ্যাক্টিভ হবে আর নাহলে প্যাসিভ হবে। আর এটা আমাদের একটা অনেকে যারা একটু কম লেখাপড়া জানে বা যাদের জ্ঞান কম, এরা মনে করে প্যাসিভ বেস জন্য বাই ফলস, মানে বাইটা থাকতে পারছেন, সে আসলে এমন না। যে আমাদের কিছু বাক্য যেটা প্রশ্ন, যেটা প্যাসিভ ভয়েস, আমরা অ্যাক্টিভ আর প্যাসিভ বুঝবো অক্সিলারি বা মূল ভার্ব দেখিয়া, অন্য কিছু না। সাবজেক্টেরও কোনো দরকার নাই, বাইরে কোনো প্রয়োজন নাই, ওই মুডটা আমাদের আসল। মুড কি, সে অ্যাক্টিভ আছে না প্যাসিভ আছে। আমরা ফার্স্টে প্যাসিভ বেসে বুঝি, সাবজেক্টের পরে ওয়াজ থেকে না মুডকে ফার্স্ট হয়ে যায়, দুইটা জিনিস এখানে বলবৎ আছে, সুতরাং দুইটা জিনিস এনাফ। তো মাই ওয়াচ ওয়াজ লস্ট, এর অর্থ হলো আমার ঘড়িটা হারানো গেল, হারাই গিয়েছিল। তো মাই ওয়াজ লস্ট কার দ্বারা হারা গেল, আমার ঘড়িটা নিচ্ছে আমার দ্বারা, আমার পকেট থেকে পড়ে গেছে বা আমার হাত থেকে পড়ে গেছে, ওয়াজ লস্ট। এখানে এই যেটা উজ্জ্বল হলো আর কি, বাই মি, এমনটি কিছু সুন্দর হইতো আর কি। মাই ওয়াজ লস্ট বাই মি, আমার দ্বারা আমার ঘড়িটা হারানো গিয়েছিল।
তাহলে এটা যখন আমরা এই মিটে কি হবে সাবজেক্ট যখন আমরা করে যখন অ্যাক্টিভ করব আই হ্যাভ লস্ট মাই ওয়াচ। খেয়াল করো এটা প্যাসিভ এটা অ্যাক্টিভ। তাই অ্যাক্টিভ করতে হলে তোমার সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে, অবজেক্ট লাগবে। তাহলে সাবজেক্ট করার ভার্ব এই লস্ট কোথেকে আসছে? লস্ট আসছে এখান থেকে, লুজ LOSE, লুজ, লস্ট, লস্ট। তোমরা এই শব্দটা লস বলিও না, এটা অনেকে নিম্ন ক্লাসে লস বলে, এটা উচ্চারণ হচ্ছে লুজ, লুজ, লস্ট, লস্ট। তো তাহলে আই লস্ট, আমি হারাইছিলাম, মাই লস, এটা তুমি প্যাসিভ করো ও উপরেরটা হয়ে যাবে। তো এই হলো আমাদের ক্লাস, আমরা কয়েকটা করলাম। এই জিনিসগুলো তোমাদেরকে পরীক্ষা দেওয়া হবে। আমার মনে হয় তোমাদের অনেক অনুশীলনের প্রয়োজন। একটু তোমরা ভোকাবুলারির দিকে একটু মনোযোগ দিবে, আর গ্রামারটা একটু ঠিক করবে, স্যারের কাছে পড়ে একটু ঠিক করবে, আর প্রি ইংরেজি লেখার জন্য চেষ্টা করবে। তাহলে তোমার যে কোনো সমস্যা তুমি খুব অনায়াসে খুব তাড়াতাড়ি তুমি সমাধান করতে পারলে আমি বিশ্বাস করি। আজকে তোমাদের সবাইকে আবার সাধুবাদ জানাচ্ছি পরবর্তী ক্লাস অনুসরণ করার জন্য, ফলো করার জন্য। তোমাদের সবাইকে ধন্যবাদ। আজকে ক্লাসটা শেষ করলাম এখানে।